সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। আরও এক সেশন ব্যাট করতে পারলে ভালো হতো, বোলিংটাও হয়েছে অগোছালো। দ্বিতীয় দিন শেষে এমন বিশ্লেষণ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তৃতীয় দিন ঘুরে দাঁড়ানোর আশা তার। সকালবেলা পাকিস্তান আসলে ভালো বল করছে, অনেক রান করাটা অনেক কষ্ট ছিল। সেখান থেকে আমি মনে করি আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট দিন শেষে আমরা তো 400 রান ক্রস করছি। আমার মনে হয় যে আরও হয়তো 50 রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। কাল ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড, যথারীতি 6 ম্যাচে নামবে 12 দল। পিকেএসপিতে চ্যাম্পিয়ন আবাহনী পরাজয়ের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নামবে। প্রতিপক্ষ তাদের ব্রাদার্স। ইউল্যাবে অপরাজিত মোহামেডান লড়বে রূপগঞ্জ টাইগার্সের সঙ্গে। ক্রিকেটার্স একাডেমিতে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লড়াই। বিকেএসপিতে আরেক অপরাজিত লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির 4 নম্বর মাঠে সিটি ক্লাব ঢাকা লেপার্ডস মুখোমুখি হবে। এছাড়া বসুন্ধরায় অগ্রণী ব্যাংক গুলশান ক্রিকেট ক্লাব লড়বে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি। সেলেসাও তারকার ফিটনেস নিয়ে বিতর্ক থাকলেও তা আমলে নিতে চান না আর্জেন্টাইন সুপারস্টার। বর্তমান চ্যাম্পিয়ন হলেও আসরে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছেন না এলেমটেন। তার দৃষ্টিতে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। নেইমারের সাথে মেসির বন্ধুত্ব সবার জানা। বার্সেলোনা ও পিএসজিতে একসাথে 6 বছর কাটিয়েছেন দুই দেশের দুই মহাতারকা। কিন্তু এবারে বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত হলেও শঙ্কায় সেলেসাও সুপারস্টার। তবে বিশ্বমঞ্চে বন্ধুকে মিস করতে চান না এলেমটেন। নেইমার আমার খুব ভালো বন্ধু। মানুষ হিসেবে সে যেমন চমৎকার, তাতে তার সঙ্গে সবসময় ভালো কিছু হওয়া উচিত। আমি মনে প্রাণে চাই সে বিশ্বকাপে থাকুক। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা চাইলেও নেইমারের বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে কার্লো আনচেলত্তির সিদ্ধান্তে। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের অধীনে অবশ্য এখনও ব্রাজিল দলে ডাক পাননি সান্তোস তারকা। সেলেসাও জার্সিতে সবশেষ খেলেছেন প্রায় 3 বছর আগে। তবে এসব আমলে নিচ্ছেন না লিওনেল মেসি। আমরা সবসময় চাই সেরা খেলোয়াড় বিশ্বকাপ খেলুক। নেইমার এখন কোন ফর্মে আছে সেটা বড় কথা নয়, সে সবসময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে। ব্রাজিল ও বিশ্বকাপে ও যে অর্থ বহন করে, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে ফ্রান্সকে বেছে নিয়েছেন মেসি। শিরোপা দৌড়ে আর্জেন্টিনার চেয়েও এগিয়ে রেখেছেন ব্রাজিল ও স্পেনকে। সমীহ করছেন নিজের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকেও। ফ্রান্সকে এবারও শক্তিশালী মনে হচ্ছে। তাদের সেরাদের সেরা ফুটবলার রয়েছে। আর এসব টুর্নামেন্টে ব্রাজিল ও স্পেন বরাবরই দাবিদার। পর্তুগাল দলটাও ভালো আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জার্মানি ও ইংল্যান্ডও বড় শক্তি। চাপমুক্ত থাকতেই হয়তো বর্তমান চ্যাম্পিয়ন হয়েও নিজেদের ফেভারিট মানছেন না লিওনেল মেসি। কিন্তু ভালো করেই জানেন বিশ্বব্যাপী শত কোটি আলবি সেলেস্তে সমর্থকদের প্রত্যাশা। জহির সাগর, চ্যানেল 24। বন্ধুর জন্য মেসির আকুতির পরদিনই নেইমারকে প্রাথমিক দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। ফিফায় জমা দেওয়ার জন্য 55 ফুটবলারের নামের তালিকা প্রস্তুত করেছে সিবিএফ, যেখানে ইনজুরি আক্রান্ত এস্তেভাও সহ আছেন নেইমারও। তবে তাদের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া এখনও নিশ্চিত নয়। ফিফার নিয়ম অনুযায়ী শুধুমাত্র ইনজুরি আক্রান্ত ফুটবলারদের এই তালিকা থেকে পরিবর্তনের সুযোগ রয়েছে। তাই সম্ভাব্য সেরা ফুটবলারদের তালিকায় রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। সোমবার ফিফা এই দীর্ঘ তালিকা জমা দেবে সেলেসাওরা। বিশ্বকাপ খেলতে রাজি ইরান, তবে ফিফাকে দিয়েছে 10 শর্ত। আইআরজিসির সাথে সম্পৃক্ত থাকলেও ফেডারেশন কর্তাদের দিতে হবে ভিসা, নিরাপত্তা ও নিজেদের মর্যাদা নিশ্চিতে কোনো ছাড় দিতে চায় না ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে শর্ত সাপেক্ষে বিশ্বকাপ খেলার কথা জানান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদী তাজ। যুক্তরাষ্ট্র, ইরান কিংবা ফিফা সবার একই কথা, মার্কিন মূল্যকে বিশ্বকাপ খেলছে পার্সিয়ান লায়ন্স। তবে অনেক তো হলো কথা চালাচালি, এবার শর্তের বেড়াজালে আটকিয়ে সবাই। গেল মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডায় প্রবেশ করতে পারেননি ইরান ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট মেহেদী তাজ, যার কারণ হিসেবে আইআরজিসির সাথে তার সম্পৃক্ততার কথা বলেছে কানাডা কর্তৃপক্ষ। তাই সব হিসাব নিকাশ কষেই এবার যুক্তরাষ্ট্রে পা দিতে চায় ইরান। আমরা বিশ্বকাপ খেলব, তবে আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে বিচ্যুত হব না। যুক্তরাষ্ট্রে যেতে 10 শর্তের মধ্যে সবচেয়ে বেশি নিজেদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে গুরুত্ব দিয়েছে ইরান।
ফুটবলার ও ফেডারেশন কর্তাদের ভিসা নিরাপত্তা, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ইমিগ্রেশনে হয়রানি বন্ধ, গণমাধ্যম ও সমর্থকদের জন্য ভিসা পেতে স্পষ্ট নীতি গ্রহণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এমনকি আইআরজিসির সাথে সম্পৃক্ত থাকলেও ফেডারেশন কর্তাদের ভিসা দিতে হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রবেশের পরও ফিফা ও স্বাগতিকদের জন্য বেশ কয়েকটি শর্ত ছুড়ে দিয়েছে ইরান। দেশটির ধর্মীয় ও সংস্কৃতির উপর সম্মান প্রদর্শন, সংবাদ সম্মেলনে করা যাবে না ম্যাচের বাইরে কোনো প্রশ্ন, সঙ্গে গ্যালারিতে ইরানের পতাকা ছাড়া অন্য কোনো নিষিদ্ধ পতাকা আনতে পারবেন না বিক্ষোভকারীরা। দিতে হবে ফুটবলারদের সর্বোচ্চ নিরাপত্তা। তবে এখন প্রশ্ন, এত শর্ত মানবে তো ফিফা কিংবা স্বাগতিক যুক্তরাষ্ট্র, নাকি ঝুলে থাকবে ইরানের বিশ্বকাপ ভাগ্য? শাফায়েত মিদুল, চ্যানেল 24। বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশও। যুক্তরাষ্ট্রে পপ তারকা কেটি পেরির সাথে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। এর বাইরে কানাডা এবং মেক্সিকোতেও হবে আলাদা 2 উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপে বাংলাদেশ 48 দেশের একটি না হলেও এবারের গ্রেটেস্ট শো অন আর্থে থাকছে লাল সবুজের প্রতিনিধি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপ তারকা কেটি পেরির সাথে পারফর্ম করবেন বাংলাদেশি তারকা। মাতাবেন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম। ফিফার পাশাপাশি সঞ্জয় নিজেও নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও ফিউচার নামে পরিচিত মার্কিন র্যাপার নেইভা দিয়াস উইলবার্ন থাকছেন জমকালো আয়োজনে। আমেরিকার পাশাপাশি বাকি 2 আয়োজক মেক্সিকো ও কানাডাতেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুরুটা 11 জুন মেক্সিকোতে আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে হবে 16 মিনিট 30 সেকেন্ডের অনুষ্ঠান। মূল আকর্ষণ গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এর বাইরেও মঞ্চ মাতাবেন দেশটির জনপ্রিয় 2 গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দা। একদিন পর কানাডায় হবে দ্বিতীয় অনুষ্ঠান। টরন্টোয় 13 মিনিটের শোতে থাকবেন আলানিস মরিসেত্তে, মাইকেল বাল্ব ও অ্যালিসিয়া কারা। এখানেই শেষ নয়, বিশ্বকাপ চলাকালীন দেশের 250তম জন্মদিন পালন করবে মার্কিনিরা। সে উপলক্ষে 4 জুন হিউস্টন ও ফিলাডেলফিয়ায় 2 নকআউট ম্যাচের আগে হবে আরও 2টি বিশেষ অনুষ্ঠান। রিফাত হোসেন, চ্যানেল 24। দেশের ফুটবলের খবর জানাবো। ব্রাজিলের রোজারিও মিকেলকে কোচ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ। ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার নিলেও শঙ্কায় তার শর্তে তাকে পাওয়া নিয়ে। দ্বিতীয় স্তর সিরি বির দল লন্দ্রিনায় যোগ দিয়েছেন অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। আর হামজা জামালদের হেড কোচ হতে বাফুফে আর্থিক আলোচনা করেছিল তার সাথে। সাক্ষাৎকার নিয়েছিলেন ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। এদিকে শনিবার আরেক আলোচিত কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। রোববারও অন্য কোচের সাথে ভার্চুয়াল ইন্টারভিউর সূচি আছে। সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী সেদিনই হেড কোচ চূড়ান্ত হওয়ার কথা। সেপ্টেম্বর থেকে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা, জানিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। তবে যখনই সাফ হোক, আগস্টে জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুত করার লক্ষ্য ফেডারেশনের। শনিবার হোম অফ ফুটবল পরিদর্শন করেছে নবগঠিত গ্রাউন্ডস কমিটি। ফুটবলের গুরুত্বপূর্ণ অধ্যায় মাঠ, যার উন্নয়ন আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রাউন্ডস কমিটির। ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির দায়িত্ব নেয়ার বছর দেড়েক পর দৃশ্যমান সে কমিটি। হোম অফ ফুটবল জাতীয় স্টেডিয়ামের মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হলো সাব কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম। চেয়ারম্যান ইকবাল হোসেন, সদস্য তাজওয়ার আওয়াল সহ বাকি সদস্যরা ঘুরে দেখেছেন কাজের অগ্রগতি। পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরির কথা না থাকলেও পরিকল্পনা বদলে এখন সে কাজই চলছে। বারমুডা ও জয়সিয়া এই 2 প্রজাতির ঘাসের মধ্যে বেছে নেওয়া হবে যে কোনো একটি, যার সিদ্ধান্ত নেবে গ্রাউন্ডস কমিটি। বারমুডা বা জয়সারা ভ্যারাইটি দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে এবং দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। যে জায়গাগুলোতে আমাদের খেলা হবে ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরের সাব চ্যাম্পিয়নশিপ ধরে কাজ এগিয়ে নিচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান মেটাফর। 20 আগস্টের মধ্যে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার আগে কাজ শেষের লক্ষ্য। আমরা শিডিউল যেটা দিয়েছি ফেডারেশনকে তার থেকে অ্যাডভান্সে আছি। আশা করতেছি আমরা অগাস্টের 20 তারিখের মধ্যে পারবো, যদি অতি বৃষ্টিপাতে আমাদের কোনো রকম ঘাসের যে সোর্সগুলো আছে সেইখানে ডিস্টার্ব না হয়। তবে সেপ্টেম্বরে সাফ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সে সময় ফিফা এশিয়ান কাপে অংশ নেবে ভারত। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন তাদের ভাবনায় এখন নভেম্বর, তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন।
এবছর যে মাসেই হোক সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হবে আশ্বস্ত করেছেন সাফ সভাপতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।